26-এর বিধানসভা ভোটের আগে শেষ 28শে আগস্ট আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ফোকাস বাঙালি অস্মিতা ও এসআইআর। সম্প্রতি এই যে দুটি ইস্যু, এই দুটি ইস্যুতেই কিন্তু সুর চড়িয়েছে রাজ্যের শাসক দল। এসআইআর এর নামে তালিকা থেকে বাংলায় একজন ভোটারকেও বাদ দেওয়া যাবে না, বারবার একাধিকবার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। গতকালের পর আজ সকাল থেকেও একাধিক জেলা যেখান থেকে তৃণমূল কর্মীরা আসছেন কলকাতায়, এবং আপনাদের সকাল থেকেই সেই ছবি আমরা দেখাচ্ছি। গতকাল থেকে যে প্রস্তুতির ছবি আপনাদের দেখিয়েছি, আজ সকালে শিয়ালদা স্টেশনের ছবি আপনাদের দেখিয়েছি, যেখানে একটি মঞ্চ করা হয়েছে মনীষীদের সাজে। কেউ কেউ এসেছেন সেখানে, আর সেখানেই প্রাথমিক অভ্যর্থনা খাওয়া দাওয়ার পর মেয়ো রোডের কাছে পার্ক স্ট্রিট পর্যন্ত বাসে করে পৌঁছে দেওয়া হবে তৃণমূল কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকদের। সেই কারণেই শিয়ালদা স্টেশনের কাছে ওই মঞ্চ। তার আগে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, সেখানে আপনাদের দেখিয়েছিলাম তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা গতকাল রাত থেকে ছিলেন। রাজ্যের 4টি জেলা থেকে আগত তারা আমাদের সঙ্গে এই মুহূর্তে শিয়ালদা স্টেশন থেকে রয়েছেন, যেমনটা বলছিলাম, আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল, এবং সরাসরি রয়েছেন মেয়ো রোড সভাস্থল, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। আমি শুরুতেই অয়নের কাছে চলে যাব। অয়ন, সকাল থেকে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি শিয়ালদা স্টেশনে, তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা আসছেন বিভিন্ন জেলা থেকে এবং জমায়েত হচ্ছেন, এবং সেখানে একটি মঞ্চ বাঁধা রয়েছে। সব রকম প্রস্তুতি সারার পর বাসে করে সেখান থেকে পার্ক স্ট্রিট মোড় পর্যন্ত কর্মী সমর্থকদের পৌঁছে দেওয়া হবে। সব মিলিয়ে কি ছবি এই মুহূর্তে? 21শে জুলাইয়ের পর 28শে আগস্ট, কম বেশি এক মাসের ব্যবধানে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় বৃহত্তম কর্মসূচি, যে কর্মসূচিতে রাজ্য থেকে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সদস্য সমর্থক তারা একে একে কলকাতায় এসেছেন, আসছেন অথবা আসতে চলেছেন। শিয়ালদা দিয়ে যারা যাবেন তাদেরকে রিসিভ করার জন্য আমরা যেমনটা আগে দেখাচ্ছিলাম, যেখানে তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব তারা রয়েছেন। এখানে আমরা যে মঞ্চসজ্জা দেখতে পাচ্ছি তাতে তারা ইতিমধ্যেই বসে রয়েছেন, পাশে খাবার দাবারের ব্যবস্থা রয়েছে, এবং এখান থেকে রিসিভ করে তাদের প্রত্যেককে বাসে করে পাঠিয়ে দেওয়া হচ্ছে পার্ক স্ট্রিট লাগোয়া ওই এলাকায়, যেখান থেকে সামান্য দূরত্ব পায়ে হেঁটে তারা মেয়ো রোড পর্যন্ত পৌঁছবেন। ইতিমধ্যে উত্তর 24 পরগনা নদিয়া সাংগঠনিক জেলা, সেখান থেকে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য সমর্থকরা একে একে আসতে শুরু করেছেন। উত্তরবঙ্গের থেকে দূরপাল্লার প্রায় সমস্ত ট্রেন এসে গিয়েছে। সেই ট্রেন থেকে আগত ছাত্র পরিষদ কর্মী সমর্থকদের রিসিভ করে ইতিমধ্যেই বাসে তুলে পাঠিয়ে দেওয়া হয়েছে মেয়ো রোড লাগোয়া ওই এলাকাতে। এছাড়াও আমরা জানি যে মেয়ো রোড, ইডেন গার্ডেন চত্বর, গোষ্ঠপাল সরণি এবং ডাফরিন রোড সংলগ্ন একাধিক জায়গাতে বাসগুলিকে পার্কিং করার ব্যবস্থা রয়েছে, যাতে সভার কাজ শেষ হওয়ার পর আবারও সেই বাসে করে যাদের শিয়ালদহ স্টেশন আসার কথা তারা এখানে আসবেন এবং এখান থেকে ট্রেন ধরে ফিরে যাবেন, সেই ব্যবস্থাও যাতে সুচারুরূপে সম্পন্ন হয় সেরকম সমস্ত রকম ব্যবস্থা কিন্তু ইতিমধ্যেই করে রাখা হয়েছে। আমরা আর কিছুক্ষণের মধ্যে, বলা ভালো ঘড়ির কাঁটায় এই মুহূর্তে ঠিক সকাল 10টা বাজে, 10:30 11টার পর থেকে কিন্তু শিয়ালদহ স্টেশন চত্বরে আর তিল ধারণের জায়গা থাকবে না, কারণ তখন বিশেষ করে কলকাতা লাগোয়া জেলা অর্থাৎ হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, সেখানে একমাত্র হাওড়া আর হুগলি বাদ দিলে বাকি দুই জেলা থেকে যে সমস্ত আগত কর্মী তারা এখান থেকে একটা বড় মিছিল বার করবেন এবং তারা এখান থেকে সেই মিছিল নিয়ে সোজা পৌঁছে যাবেন মেয়ো রোড পর্যন্ত। অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এবার মেয়ো রোড, যেখান থেকে সভাস্থল, সেখান থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। কথা বলবো সরাসরি প্রবীরের সঙ্গে। প্রবীর, বারবার যে কথা উঠছে 21শে জুলাইয়ের পর আজকে এই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে একটা বড় সমাবেশ, যেখানে ফোকাসে থাকছে দুটি বিষয়, বাংলা, বাঙালি অস্মিতা এবং এসআইআর। সম্প্রতি এই দুটো ইস্যুকেই কিন্তু হাতিয়ার করেছে তৃণমূল। আর আমরা এটাই মনে করছি তাহলে যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল যুব সমাজকে, যারা সদস্য রয়েছেন তাদেরকে এই বার্তাই দেবেন, 26শে নির্বাচনকে মাথায় রেখে গাইডলাইন দেবেন। দেখো মধুমন্ত্রী, ইতিমধ্যেই কিন্তু আজকের সভা কোন পরিপ্রেক্ষিত হতে চলেছে এবং ইস্যু কি, তারা কিন্তু সকালবেলায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে তাদের যা পোস্ট করেছেন তা কিন্তু নির্দিষ্ট করে দিয়েছেন। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লিখেছেন যে কোনো অন্যায়ের কাছে মাথা নিচু করা চলবে না। এই অন্যায় কি, দুটো ইস্যুতে কিন্তু তৃণমূল কংগ্রেস সরব। একটা হচ্ছে এসআইআর, এবং বাংলা ভাষায় কথা বললে অপমান করা হচ্ছে, বাঙালিদের হেনস্থা করা হচ্ছে। এই দুটো ইস্যুতে তৃণমূল কংগ্রেস কিন্তু গত কয়েক মাস ধরেই রীতিমতো রাস্তায়।
অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে যা পোস্ট করেছেন তারও বক্তব্য কিন্তু মোটামুটি এক, যে যুব সমাজকেই কিন্তু আগামী দিনে সমাজকে এগিয়ে আসতে হবে। এই অবস্থায় দাঁড়িয়ে আজকে ছাত্র সমাবেশ হতে চলেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে মঞ্চ করা হয়েছে, মূল মঞ্চ, তার আশেপাশে তৃণাঙ্কুর এক মিনিট আমি একটু কথা বলবো। তৃণমূল কংগ্রেসের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। তৃণাঙ্কুর, আজকের এই যে ছাত্র সমাবেশ তোমাদের প্রতিবারই হয়, এবারও হচ্ছে, এবার মূলত ঠিক কোন বিষয়গুলোকে সামনে রেখে আগামী দিনে ছাত্ররা এগাবে, বা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে কী বার্তা তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা আশা করছেন? দেখুন, সেটা তো নেত্রী যে কোনো আদেশ, যে কোনো পরামর্শ, যে কোনো উপদেশ আমরা 100% পালন করব, এটা আমাদের প্রধান কথা। এখন মিটিংয়ের শুরুর আগে আমরা দেখতে পাচ্ছেন আমরা অনেক বেশি অর্গানাইজড এবছর, কারণ আমরা হিসাব পাচ্ছি যে 2-2.5 লাখের ওপর লোক হবে। ছাত্রছাত্রীরা আসছে সারা বাংলা জুড়ে যে পরিমাণে, এই প্রবল বর্ষণকে উপক্রম করেও তারা আসছে। এবং আমরা এইটুকুনি বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল ছাত্র পরিষদ কাজ করে, এবং আগামী দিনেও সারা বাংলা জুড়ে তৃণমূল ছাত্র পরিষদ যেভাবে ছাত্র সমাজের পাশে দাঁড়াবে, ঠিক সমানভাবে আমাদের নেত্রীর সিদ্ধান্ত অনুসারে, নেত্রীর দেখানো পথে আমরা মামাটি মানুষের হয়ে কাজ করব। এবং আগামী দিনে ছাত্র পরিষদই হবে, তৃণমূল ছাত্র পরিষদই হবে নেত্রীর সবচেয়ে ভরসার একটি জায়গা। দেখতে পাচ্ছি যে পুরো সভাস্থলে বাংলার অপমান, বাঙালির লড়াই হোর্ডিংয়ে ভরিয়ে দেওয়া হয়েছে, যেটা গত কয়েক মাস ধরে তৃণমূল কংগ্রেস এই বিষয়ে রাস্তায়। যেহেতু সে কথাটা অবশ্যই, আজকে আমরা যদি বাংলায় কথা বলার জন্য যদি বাংলাদেশে তকমায় লাগিয়ে দেওয়া হয়, আজকে পরিযায়ী শ্রমিকরা যেখানে সারা ভারতবর্ষে যেখানে কাজ করছে তাদের অপমান করা হয়, তাদের বাংলায় বাড়ি শুনলে যদি তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়, তাদের কাজ বন্ধ করে দেওয়া হয়, তবে তো সেই ক্ষেত্রে তৃণমূল ছাত্র পরিষদ লড়বে বটেই। এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের এই বাংলায় কিন্তু কোনো ভাষাভাষী মানুষেরই কোনো সমস্যা হয় না, কিন্তু বাংলার মানুষজনরা, সে বাংলাভাষী হোক অন্য ভাষী হোক, বাংলায় তার বাড়ি শুনলে এইভাবে তারা আঘাত করছে, তাদের রুটি রোজগার বন্ধ করে দিচ্ছে, তা করার চেষ্টা করছে। আমরা তাদের বিরুদ্ধে গর্জে উঠেছি। আজকে আমাদের থিম সেটাই। এবং আপনারা দেখছেন আজকে বাংলার প্রতি বঞ্চনা, বাংলার প্রতি অপমান, বাঙালির প্রতি আঘাত এবং SIR এর বিরুদ্ধে আজকে তৃণমূল ছাত্র পরিষদ প্রধানত গর্জে উঠেছে। যা বলবেন নেত্রী, যেভাবে বলবেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা আগামী দিনে ঠিক সেভাবেই চলব। তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের বক্তব্য আমরা শুনলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যা নির্দেশ দেবেন, সেটা বাংলাকে অপমান করার ক্ষেত্রে রাস্তায় নামা, SIR রাস্তায় নামা, নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যা নির্দেশ দেবেন, তৃণমূল ছাত্র পরিষদ কিন্তু আগামী দিনে সেইভাবেই লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়বেন বলে বলছেন তৃণাঙ্কুর ভট্টাচার্য, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। মধুমন্ত্রী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।